কি বলছেন ভাই? আরে আপনাদের কোনো কাজ কাম হয় না, আপনাদের রাখার জন্য পায়ে বন্ধ ধরছি। পায়ে বন্ধ ধরছেন না? পায়ে বন্ধ ধরছেন? কি করলা পুত্রা? হ্যাঁ, আমার পোলার কি লেগে মারতা স্যার বেন? আপনার আশা থেকে আমি বুঝাইতেছি যে বেন জামাই আসুক, তারপর জামাইয়ের সাথে কথাবার্তা বলেন। 5-7 লাখ কেন, জামাই যদি 10 লাখও লাগে তাও দিব। তা না আপনারা চলে যেতেছেন। জামাই, তোমার সামনে তোমার ভাই আমার পোলারে যে মারলো, তুমি কিছু কইলা না কেন? বুঝলাম না, সকাল সকাল আবার কোন মরা আইছে। আমার আর ভালো লাগে না, একটু পর পর এক একজন এসে দূর দরজাও খুলে না। আসসালামু আলাইকুম ভাবি। আমার এই জায়গাতে বসো। বস। কি সমস্যা সকাল সকাল এই বাসায় কেন? ভাবি, আমার না অনেক অসুস্থ। আমার ডাক্তারখানায় নিয়ে আসছিলাম। এই যে দেখেন ডাক্তারের রিপোর্ট দিছে, সব টেস্ট করাইছি। এই টেস্ট করে রিপোর্টে ডাক্তারে বলছে আমার পেটে না বড় বড় পাথর হয়েছে, অপারেশন করতে হইব। ও, অপারেশন করতে হবে না? অপারেশন না করলে মরে যাব। হ্যাঁ ভাবি, আপনি ঠিক বলছেন, অপারেশন না করলে মা মরে যাইব। তো বুঝলাম অপারেশন না করলে তোমার মা মরে যাইব। এটা কি হসপিটাল? এনে আনছো কে? কি করেন ভাবি, হসপিটাল না হলে কই থাকবো আমরা? কই যাবো, কি খামো? হসপিটালে ভর্তি করবা, হসপিটালে থাকবা, হসপিটালের বারান্দায় শুয়ে থাকবা। এখানে আসছো কি করতে? টাকার জন্য? টাকা দরকার? হ্যাঁ ভাবি, জানতাম তো, খয়রাতি ফকিন্নি ছোট লোক এগুলো ছাড়া তো আর কিছু বোঝো না। এনে আসো খালি টাকার জন্য। 2 দিন পর পর এসে হাত পাততে, আজকে এটা লাগবে, আজকে ওইটা লাগবে, আজকে এটা অসুস্থ, আজকে এইজন মরছে। ভাবি ভাইয়া কই? ভাইয়া ভাইয়া এই ভাইয়া ডাকতেছো কিসের জন্য? আমার সাথে কথা বলো। মারে এত বড় একটা সমস্যা হয়েছে, ভাইয়ারে বলবো না? তোমার আম্মা যেদিন মরবে ওই দিন খবর দিও তোমার ভাইয়ারে। এদিকে কি কন ভাবি? নাস্তা নাস্তা চলে আসো, কোনো লজ্জা শরম নাই। এতবার যে এতভাবে অপমান করি, তোমাকে কি কোনো লজ্জা শরম নাই? বিলাই মাংস খাও তোমরা গ্রামে বসে বসে। আজাইরা কতগুলা একদম মানে সকালবেলা এসে মন মেজাজটাই একদম খারাপ করে দিল। শোনো, ভালোই ভালো একটা কথা কই দিতেছি, এন্ডা যাও। কোনো টাকা পয়সা হবে না। তোমার আম্মার ডাক্তার দেখায় কি করবা? এখন অপারেশন করাইতে না হইলেও মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে। ওই 4-5 লাখ টাকা এখন তার পিছনে যে খরচ করবা, সে অপারেশন করে বাঁচবে না মরবে তা ঠিক আছে, যদি মরে যায় এই 4-5 লাখ টাকা খরচ করে খুদাই পানিতে যাইব, নষ্ট হইব। মানলাম অপারেশন করে বাঁচলো, কয় বছর বাঁচবে? 1 বছর 2 বছর? বুড়া তো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, 2 দিন পর তো মইরাই যাইব। 2 দিন আগে যাক, অসুবিধা কি? খালি খালি টাকাগুলো খরচ করার কোনো মানে হয়? তার জন্য কি ভাবি আমার মার চিকিৎসা করবো না? আমার মার চিকিৎসা করে 2 দিন বাঁচুক, তাও তো আমরা মনে শান্তি না দিতে পারবো যে না, আমার মার চিকিৎসা করছি। বড় বড় কথা কইতে আইছেন, বুলি ফুটাইতে আইছেন, নিজের টাকা দিয়ে করেন না। যোগ্যতা থাকলে মার যদি এত অপারেশন করার শখ হয় নিজের টাকা দিয়ে করেন। ভাইয়ের ঘর ভাঙাইতে আসছেন কিসের জন্য? 2 দিন পর পর যে চলে আসেন ভাইয়ের হাত পাততে, লজ্জা শরম কি নাই একটুও? ভাবি, গ্রামে যত ডাক্তার খরচ হয়েছে আমি চালাইছি। এই যে গ্রাম থেকে ঢাকায় এসেছি, ডাক্তারখানায় ডাক্তার দেখাইছি, রিপোর্টের যত খরচ করছি আমিই করছি। জান আমি তো গরিব, আমার তো আর এত সামর্থ্য নাই। এখন আমার ওই অপারেশন করতে গেলে 5 থেকে 7 লাখ টাকা লাগবে। এখন আমার তো আর সামর্থ্য নাই যে আমি অপারেশন করাবো। সামর্থ্য যখন নাই তাহলে বড় লোকি পানা ফুরাইতে আইছো কিসের জন্য? যতটুকু করছো না এতটুকু এনাফ। মনটা সান্ত্বনা দাও যে হ্যাঁ ডাক্তার দেখানোর আগেই মরে গেছে। হ্যাঁ, এত টাকা পয়সা এর পিছনে খরচ করার কোনো দরকার নাই। আর তোমার ভাইয়ের কাছে না এখন এত টাকা পয়সা নাই, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি যদি পারো, তুমি যে আনতে পারো আইনা তোমার আমার অপারেশন করাও, নাইলে এরকম নিয়ে বাসায় রাখে দাও, যাও। ভাবি এমন ভাবে কথা কন লাগে যেন আমার ভাইটা আমার মায়ের জন্ম দেয় নাই। আমার মায়ের কি আমার ভাইয়ের জন্য কষ্ট করে নাই? তারা কষ্ট করে বড় করে নাই? আপনি এমন ভাবে কথা কইতেছেন লাগে যেন আমার ভাইটা আপনার মার পেটের বাইরেছে। বিয়াদব, কেমনে কি কথা কই তোর এইটাও জানো না? আমার মার পেড়েতে তোর ভাই ভাই রাবো কিসের জন্য? এলে তো আমারই ভাই হইতাম, কি বিয়ে করতাম? বিয়াদব একটা, অসভ্য। বৌমা, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আপনারা পরে দেখতেছে আবার কোন কাঙ্গালে এসে একটু দেখে নি। আরে আসতাছি তো, আসার সময়টুকু দিবে না। পুরো একটা দরজা বানাইছে তা খোলে না। কি রে, এতক্ষণ লাগে দরজা খুলতে? তোমরা আইছো, আরে ভিতরে আয় না। আমি আবার ভাবছি কোন আঙ্গালি কাঙ্গালি চলে কেন, আসে। কি হয়েছে? আরে ঘরের ভিতর সকাল থেকে আসে। হ্যালো, চোখে দেখেন না আপনার? চোখে দেখলো তো আপনার মতো করলে বই করতাম না। এই কাঙ্গালি কি করে এখানে? দেখ তাই আমি কে চিল্লাইতেছি? হুদাহুদি কি চিল্লাই আমি? যে এই আঙ্গালি কাঙ্গালি কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। বসো, এই যা বস। বয়। এই সরেন তো, সরেন না। আরে বেটা নিচে নাম, নিচে নাম, এই নেব এই নেব। আরে অমন ধরস কেন? ময়লা লাগবে না গায়ে? সরে বসেন না, দেখেন না আমার ভাই বসতেছে। আরে নিচে বা। কি রে মা, জামাই কই? তোমার জামাই একটু অফিসের কাছে বাইরে গেছে, আইসা পড়বো আজকে।
আচ্ছা, তুই অনেকদিন যাস না কিন্তু। সময় পাই না, মানে আমি না, তোমার জামাই সময় পায় না, বুঝো না? আচ্ছা, এটা কথা বলে লাভ নাই, যে কারণে আসছে ওইটাই বলি তাইলে। হ্যাঁ, বলো। ওই যে আমাদের সোসাইটিতে প্রতি বছর তো একটা নির্বাচন হয়, তুই তো জানোস। হ্যাঁ, এবার নির্বাচনে আমি সভাপতি হিসেবে দাঁড়াবো। আমি জানতাম তো তুমি সভাপতিতে দাঁড়াবা, তুমি সভাপতি হইবাও। আরে আমি তো হবে, এটা আমিও জানি। এখন দাঁড়াইলে তো হবে না, ওখানে তো টাকা পয়সা দরকার, প্রায় 5-7 লাখ টাকা লাগবে। এখন আমার কাছে তো অত টাকা নাই, এর জন্য তোর কাছে আসলাম। তুমি যে কি কও না আম্মা, আমি থাকতে তুমি এইসব বিষয় নিয়ে টেনশন করো। আর এই যে ওরা বায়না ধরছে, শীত আইয়া পড়ছে না, কক্সবাজার যাবে ঘুরতে, আর অগলা কি ওর 2 লাখ, ওর 2 লাখ, 4 লাখ টাকা লাগবো। এখন আমার কাছে তো টাকা নাই। আমি কইছি চল তোর বোনের বাসায়, ও একটা ব্যবস্থা করে দিব না। আমার ভাইয়েরা বাইনা ধরছে, আর আমি টাকা দিব না, আমিও আবদার পূরণ করবো না, কে করবে কও তো তুমি? তোমার কয় লাখ লাগবে কও? আরে আমি দাঁড়াইতেই চাই নাই, বলি টাকা পয়সা নাই। এখন সবাই ধরছে যে না আপা আপনি ওর দাঁড়ান, আপা আপনি দাঁড়ান, দাঁড়ান, আপনি হইবেন নির্বাচনে, আপনি জয়ী হইবেন। আর ওদের কথা ফেলতে পারলাম না। আমি জানি তো সবাই সোসাইটিতে তোমার যেই ভালোবাসে তুমি হইবা। আচ্ছা যাই হোক, আজাইরের কথা বাদ দাও, কও কয় লাখ টাকা লাগবে? 6 আর 4 10 লাখ হইলে হবে, আর বেশি আর লাগবে না। আর 10 লাখ হলে কেমন? কত? আমাদের দুই ভাই তো লাগবে প্রায় 4-5 লাখ। 4 লাখ আর আমার 6 লাখ। তোমার 7 লাখ লাগবে। না 6 লাখ লাগলে হবে, এত এত টাকা মাইয়ে করতে দিব? 6 লাখ হইলে হবে আচ্ছা না। ঠিক আছে 10 লাখই দিস। আচ্ছা আবার একটা কাজ কর, ফোন দে না দুলাভাইরে, তাড়াতাড়ি বাসায় আসতে বল। আর তোদের গাড়িটা ওকে দিয়ে দিস। আচ্ছা অসুবিধা নেই, গাড়িও নিয়ে যাইস, গাড়িতে ড্রাইভার দিয়ে দিব, ড্রাইভার নিয়ে যাইস। আসসালামু আলাইকুম মাই, ভালো আছেন? এই যে আমার না অসুস্থ, আমার না অপারেশন করতে হবে, 5-7 লাখ টাকা লাগবে। তোর মা অসুস্থ, তা আমি কি করবো? আমি কি ডাক্তার না আমি দানবীর? তোকে টাকা পয়সা দান করবো? আয় আমার সকালে বুঝতে পারি টাকা নেওয়ার লাগে এই বাসায়, মানে এই বাসায় টাকার পাহাড় আছে একটা। তোর মার চিকিৎসা করবো, কদিন পর তোর দিয়ে দিব। মরতে পারেন না, মৌ তো আপনার লাগে নাই। মরলে আমার জ্বালাইবো কেডা, আমার হাড্ডি মাংস খাইবো কেডা? ঠিকই কইছস। বাবা রে বাবা, কি বয়স তো কমায় নাই, উনার বয়স সব মাস মনে হয় মরে গেছে, উনিই বেঁচে রইছে। এই যে কথাই কয় না, শয়তান মরে না। এইটাই আচ্ছা, ঠিক। আমি একটা জিনিস বুঝি না, বাইর করছ না কে বাসা, তার বাসায় ঢুকতে দিছস না? ফকিন্নি কাঙ্গালি। তো কি লুকিং গ্লাস নাই? তুই এখানে দেখে আবার গেট খুলবি না? আরে আমি তো বুঝতে পারি না, আমি মনে করছি কি মনে হয় আমার জামাই আইছে বা তোমরা কেউ আইছো। আমি সুন্দর মতো যাই গেটটা খুলছি, ও মা দেখি ধুরমুরা এক রুমের মধ্যে ঢুকে গেছে। আইসা কত নাটক করতেছে, হ্যাঁ গো এখন অপারেশন করাইবো, হ্যাঁ আমারে টাকা লাগবো, টাকা দিতেছে। কি এমন আছে যে অপারেশন করানো লাগবো? অপারেশন ছাড়াই তো কত মানুষ বাঁচে। মাই এমন ভাবে কথা কইতে আছেন, লাগে যেন আমার বাইটা আপনার পেটেতে বের হইছে। দেখছস দেখছস তোর জামাইরে কি কথাটা কইলা? না যেভাবে টাকা পয়সা ভাগ করে নিতে আছেন, এতে তো মনে হইতেছে আমগো কোনো দায় দাবি নেই, সব দাবি আপনাকে। এ স্যার এই যদি উড়ি না থাপ্পড় মাইরা তো দাঁত যে কয়টা সব কয়টা ফেলাই দিমু। তা আপনার সন্তান কই গেছে অফিসের কাছে? দেখছস বান্দির পুজোর কত বড় সাহস! তুই যদি আরেকটা কথা কস না, পাও হ্যান্ডটা খুলে তোর গায়ে পাক্কা মারমু। দেন মাই, আপনাগুলোকে তর্ক করে আমার লাভ নাই। আমার মার অপারেশন করতে 5-7 লাখ টাকা লাগবো, ভাবিরে দিতে কন, আমি চলে যাই। ও মা গো মা, কামাই ভাড়া রেখে দিছে 5-7 লাখ টাকা দিয়া দিমু, চাইছো দিয়া দিমু এখন আমি। আম্মা, ওদের যদি 5-7 লাখ টাকা লাগে তাহলে আমরা দুই ভাই ঘুরতে যাবো কেমনে? আর তুমি নির্বাচন বা কেমনে করবো? সব টাকা তো ওদের নিয়ে যাও। ঠিকই তো কথা, ওরা এত সব টাকা নিয়ে যাবো, তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো কেমনে, আর ঘুরতে যাবো কেমনে? তাহলে আমরা চলে যাবো। বুঝলাম না তোমরা চিল্লাইতেছো কে? আমি কি একবার কইছি তো আমি 5,000 টাকা দিয়ে দিছি? তো বের করে দাও সেটা কে? দাও তুমি দাও। আমি আর ওখানে ওখানে গায়ে হাত দিই না। তুই তো বাইর করতে পারবি না, দাঁড়া আমি বাইর করতেছি। তুই তো তোর জামাইকে ভয় পাস। এ বাইরে বাইরে এই এটা কিন্তু বেশি। শালার কুত্তে বেশি কুস্তি। বাইরে 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 বাই বাই। বসেন বসেন, কই যাবেন এখন? চলে যাবেন কেন? বুঝলাম না, এতবার করে যে কইতাছি এখন দুলা ভাই। যাইতে হবে না। কেমন আছেন? ভিতরে ঢোকেন। কথাই শোনে না, তোমার আম্মা কোনো কথা শোনে না। কখন থেকে কইতাছি তোমার আমার আর তোমার ভাইরে যে এখন যাইতে হবে না, আসছেন ডাক্তার দেখান, বসেন, আমি রান্না বাড়া করি, খাওয়া দাওয়া, বসেন না। দেখছো উঠে উঠে চলে যায় খালি। এমন নাকি তারা চলে যাবে, বুঝছেন? কি বলছেন ভাই? আরে আপনাদের কোনো কাজ কাম হয় না, আপনাদের রাখার জন্য পায়ে বন্ধ করছি। পায়ে বন্ধ ধরছেন না? পায়ে বন্ধ ধরছেন? কি করলা পুত্রা? হ্যাঁ, আমার পোলার কি লেগে মারতা স্যার? বেন আপনার আশা থেকে আমি বুঝাইতেছি যে বেন জামাই আসুক, তারপর জামাইয়ের সাথে কথাবার্তা বলেন। 5-7 লাখ কেন, জামাই যদি 10 লাখ লাগে তাও দিব, তা না আপনারা চলে যেতেছেন। জামাই তোমার সামনে তোমার ভাই আমার পোলারে যে মারলো, তুমি কিছু কইলা না কেন? আচ্ছা আম্মা, আপনি বসেন, মাথা ঠান্ডা করে বসেন। এখানে বসেন আম্মা, এখানে বসেন, এখানে বসেন। তুমি বলছো দেখে বসতে আছি, নাহলে আমি বসতামই না, আমি এক্ষুনি চলে যাইতাম। আচ্ছা বুঝতে পারছি আম্মা, বসেন। আচ্ছা আম্মা, হঠাৎ করে আমার বাড়িতে কি জন্য আসছেন? হঠাৎ করে না, ওই তুমি তো জানোই আমাদের সোসাইটিতে প্রতি বছর একটা নির্বাচন হয়, ওইখানে সবাই আমারে ধরছে, হাত পা পর্যন্ত ধরছে,
বলে কি আপা আপনি দাঁড়ান, আপনি জয়ী হইবেন। আমি দাঁড়াইতে চাই নাই, তারা জোর করলো দেখা, এর জন্য ভাবলাম না দাঁড়াই আর কি। কোন পদে আম্মা দাঁড়াইতেছেন? সভাপতি পদে। ও, তাহলে এখন আমি কি করতে পারি আম্মা? ওই যে তোমার শালারাও আসছে, আসলে আমি সভাপতি পদে দাঁড়াবো, ওইখানে টাকা লাগবে প্রায় 5-7 লাখ। এবার ওরা ওই যে ধরছে সিধা এসে পড়ছে, এখন ঘুরতে যাবে নাকি কক্সবাজার, অগো লাগবে 4 লাখ। এখন ভাবলাম এত টাকা তোমার কাছে নাই, তো তোমার কাছে আসি, যদি থাকে আমাদের দিতা আর কি। এদিকে তুই এদিকে। তুই এসেছিস কি লিগা? আরে কি লাগেছে জানো না, তোমার মা বুড়ি মরবো কয়দিন পর, ওনার নাকি চিকিৎসা কাল 5-7 লাখ টাকা লাগবে, উনি মরে যাইবো কদিন পর, ওনার কি চিকিৎসা আরে করা। আম্মা আপনি চুপ থাকেন না, সব কথা যদি আপনিই বলেন তাহলে কিভাবে হইব? কি হইছে ক? ভাইয়া আমারে নিয়ে আইছিলাম মেডিকেলে, আমারে চেক আপ করাইছি, এই যে রিপোর্ট দিছে আমার পেটে বড় বড় পাথর হয়েছে, অপারেশন করাই দিব। বড় বড় 7 পাথর লাখ ভাই টাকা কেন লাগবে। বিল্ডিং বানাও, পাথর হইছে এত বড় বড় পাথর হয়। কয় টাকা লাগবে? 7 লাখ টাকা লাগবে। 7 লাখ লাগবে। খালি খালি টাকাটি নষ্ট করে না জামাই, বুঝছো? টাকাটি আমার দিলে উপকার আইবো, আমি যদি সভাপতি হই না অনেক টাকা কামাইতে পারবো, আর তোমার বাড়ি চিকিৎসা করলে বড় দুইটা পাথর বাইরাইবো। দেখি দাঁড়াও, কি করতেছে এটা? বুঝলাম না। আসছো কেন? একটু ফ্রেশ ট্রেশ হও, রেস্ট দাও, আমার কাছে দাও। এটা ছাড়ো। আমি দিতাছি। আরে আসছে এখন টাকা দিল যদি হারাই ফেলাই, তুমি যাও রুমে, যাও রুমে যাই রেস্ট করো, আমি দিতাছি তো, যাও না। এখনো দাঁড়াই রইছো কেন? যাও না। আর পাথরটা আপনার কোন জায়গায় হইছে? বুঝতে হয়েছে পাথর দেখবেন না আসলে কোন, আয়ন তুমি বাসায় এবারে কি লিগে আইছেন? তুই আগে কবি না তো তোর ভাসুরের বাসায়, তাহলে আমি আইতাম না, আর দুদিন পর আইতাম আর কি। বাসায় মাঝে মাঝে থাকতে হয় তো, এই যে আপনার মতো কিছু জট আছে, এটা সার্ভিসিং করতে হয়। এই আসলে নিজে টাকা বাইর কর। টাকা মনে আছে কয়দিন আগে ওই যে ফ্যানের মধ্যে ঝুলাই রাখছিলাম যে? সি সি সি, দাও না কেন? দে দে আমার কাছে দে, আসলে শুরু করছিস কি এই যে লাগে? টাকা হাত দিবেন আঙ্গুল পড়ে দিব। না ওই যে তোমার মার পেড়ে বলে বড় বড় পাথর হইছে, এখন পাথর হইছে প্যাডে হয় নাই তো হইছে। টাকা দাও, সব টাকা দে। টাকাটা এনে আর নাই, আর এনে দে। বিয়াই আমার একটা বদ স্বভাব আছে। জি চুঙ্গি ছিল চুঙ্গি, জি চুঙ্গি দেখছো? ওই যে কেরাসিন তেল ডালে বড় বড় চুঙ্গি, বিসি দুইটারে চুঙ্গির ভিতরে বইরা দিব। দাও দাও। কক্সবাজার যাবো, কক্সবাজার। আছে আমার লগে যাই কক্সবাজার, অনেক সুন্দর জায়গা, ঘুরে নিয়ে আসবো। 7 লাখ বাকি টাকা কো? এই যে ওই আপনার মাইয়ার মতো অবস্থা হইব, টাকাটা দেন। আর আছে আর বানামু টাকা আর বানামু। এ বাসায় কি ঘোড়ার গাছ কাটতে হয়নি? ঘোড়া ঘাস কাটতে আই নাই, কদিন পর আমাকে ওইখানে নির্বাচন, আমি সভাপতি পদে দাঁড়ামু আর কি। দে আম্মা একটু উঠো তো। ঠিক আছে থাক তোর, আমি যাই। আপনি সভাপতি পদে খাইছেন? হ্যাঁ ওই যে সবাই ধরছে, হাত পাও ধরছে একদম, যে আপা আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি জয়ী হইবেন আর কি। কাপড়ের নিচে হাত দেন। সি সি সি, কি কয় এগুলো? হ্যাঁ যা তোরা যা, ভিতরে যা। ভিতরে যাই এখন কি করবে? আমরা ডাক্তার দেখাইতে হবে না? তুমি তো হসপিটালে। দুইটা লাড়ির মধ্যে তেল লাগা। হ্যাঁ চল চল, আমার চলো বাসায় যাই। চল। আম্মা তাহলে আমার একটু নিয়ে যাও, আমি দুদিন বেড়াই আসি তোমার। না না তোর যা লাগবে না, তুই থাক, তোর শাশুড়ি এসে সেবা যত্ন করবি না না। থাইকা যান না, না না আমি এবার খুব সুন্দর সেবা যত্ন করতে পারি। আসেন। তুই খুলে না কি লেগে। আসসালামু আলাইকুম। আম্মা আমার নিয়ে গেলে ভালো করতা। আমি ভিতরে গেলাম। না আরে শোনো, আমি আম্মা আসছে তো যাই। সে রাইতে হয়ে গেছে। ওই যে 80 বছরের বুড়া বেরিয়ে আছে না, কটাকা টাকা না শয়তান যারা না, এগো চেহারা ভালো থাকে না। না আমি ভালো তো। একটা লাত্তি দিয়ে কোমর ভেঙে গেলাম। যা যাই হ্যাঁ। যা।